ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর এদিকে কিন্তু বাঁকুড়াতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই সন্ধ্যাবেলা এক কাপ কফির সাথে ভিডিওটা শুরু করলাম। আর এইদিকে দেখো, আমার হাজব্যান্ড কিন্তু অফিস থেকে ফেরার সময় এই টিফিনগুলো সন্ধ্যাবেলায় নিয়ে আসে খাওয়ার জন্য। যেহেতু 2nd ডিসেম্বর আমার বার্থডে, তাই কিন্তু একদিন আগে থেকেই বেশ ভালোভাবে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসা শুরু করে দেয়। বলাই যেতে পারে সামনে বার্থডে বলে ভালোবেসে কিন্তু এগুলো নিয়ে এসেছিলো। তো যাই হোক, এখানে কিন্তু ওকে আমি রোলটা দিয়ে দিই। আর আমি কিন্তু মোমোজ খেতে ভীষণ ভালোবাসি, তাই কিন্তু একটু মেয়োনিজে ডিপ করে খাচ্ছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে, মানে 1st ডিসেম্বর সানডে। আমরা কিন্তু আজই একটু ঘোরার প্ল্যান করছি। আর এদিকে দেখো তিন্নি সোনা কী কী কাণ্ড করছে। আমাদের তিন্নি সোনা কিন্তু এখন কোনো কিছু সাপোর্ট পেলেই একা একা উঠে দাঁড়াতে শিখে গিয়েছে। আমার বার্থডে 2nd ডিসেম্বর মানডে হওয়াতে ওর অফিস ছিল, আর ফিরতে ফিরতে বেশ এখন অনেকটাই সন্ধে হয়ে যায়। আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তোমরা কিন্তু আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো, একদম ফুলে গিয়েছে। তাই কিন্তু আমরা সানডেটাই বেছে নিই। তাই সেদিন কিন্তু দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর এদিকে দেখো সূর্যি মামাটা কত সুন্দর লাগছে, প্রায় অস্ত যাওয়ার মুখে। আর এদিকে কিন্তু বাঁকুড়াতে প্রচণ্ড ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। আর নিজেকে একটু প্যাম্পার করার জন্য চলে আসি বাঁকুড়ারই একটা পার্লার, সেটা নূপুর মেকআপ অ্যান্ড স্টুডিও পার্লারে। এখানে কিন্তু নিজেকে প্যাম্পার করি। আর ওদের কিন্তু একটা নতুন নেল পার্লারও খুলেছে। এরপর সমস্ত কাজ সেখানে মিটিয়ে আমরা কিন্তু দুজনে মিলে চলে যাই নিজেদের মতন একটু সময় কাটানোর জন্য আমারই একটা ফেভারিট প্লেসে। চলো তোমাদের সেই জায়গাটা আমি শেয়ার করছি। আর এই জায়গাটা কিন্তু পুজোর শর্টসেও তোমাদেরকে আমি দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে শর্টসগুলো দেখে নাও। আর এটা হচ্ছে ছতল এক্সপ্রেস। এখানে কিন্তু কন্টিনেন্টাল, মকটেল, চাইনিজ, পিৎজা সমস্ত কিছু পাওয়া যায়। তো এখানে সবথেকে ভালো লাগে টিক্কা কাবাব আইটেমগুলো। আমরা কিন্তু আজ এর জন্যই এখানে এসেছি। আর এইখানে খাওয়ার দাওয়ার অর্ডার করার সিস্টেম হচ্ছে, আগে তোমাকে বিল করতে হবে, তারপরে সেই বিলটা এই কাউন্টারে জমা দিতে হবে। তারপরে কিন্তু ফুড রেডি হলে তোমাকে ডাকবে। আর এখানে কিন্তু পুরোটাই সেলফ সার্ভিস। আর এই জায়গাটা বেশি ভালো লাগে কারণ এটা কিন্তু পুরো একটা ওপেন রেস্টুরেন্ট। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আমরা দুজনে মিলে একটু ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, এইভাবেই কিন্তু অনেকটা সময় এখানে গল্প করে কাটিয়ে দিই। আমার এগুলো অড লাগে, কেন ক্যামেরা। এখানে যে খাবারটা অর্ডার দিই সেটা কিন্তু চলে আসে। আমার কিন্তু এখানে টিক্কা এগ রোলটা ভীষণ ভালো লাগে, আর সেটাই কিন্তু আজকে আমি অর্ডার করি। আর এরপরে কিন্তু আমাদের সমস্ত কিছু মিটিয়ে আমরা চলে যাই একটা গোল্ড শপে। কেন যাই, কিসের জন্য যাই, সেগুলো কিন্তু আমার শর্ট শর্ট ব্লগেই তোমরা দেখতে পারবে। আর এরপরে ও কিন্তু একটা মিষ্টির দোকানে চলে যায়, সেখান থেকে মিষ্টি নেয়। ও কিন্তু আমার বার্থডের জন্য কেক নিয়েছে। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কিন্তু সেরকমভাবে সারপ্রাইজ দিতে পারে না। ওর ধারণা ওর সারপ্রাইজ দিলে যদি সেটা আমার পছন্দ না হয়, তাই ও আমার পছন্দ মতন সমস্ত কিছু করার চেষ্টা করে। আর এদিকে দেখো বাড়িতে এসে কিন্তু আমি এই কেকটা নিয়ে একটু রিলস বানাচ্ছিলাম। আর বার্থডেতে পরার জন্য কিন্তু একটা নতুন ড্রেস অর্ডার করা হয়, কিন্তু যাই হোক সময় মতন সেটা ডেলিভারি করতে পারিনি। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড বলছিল মিডনাইটে কেক কাটিংয়ের কথা, কিন্তু রিলস বানানোর পর থেকে শরীরটা অনেকটা খারাপ হয়ে যায়। আর এটা হচ্ছে 2nd ডিসেম্বরের ভিডিও। সন্ধ্যেবেলা সকলের সাথে আমি কেকটা কাট করছি, তখন কিন্তু গায়ে প্রায় জ্বর ছিল আমার। ট্রাস্ট মি গাইজ, আমার শ্বশুরবাড়িতে কিন্তু বৌমাদের বার্থডে তো দূরের কথা, তাদের কোনো ছেলে মেয়েদের বার্থডে কিন্তু কখনো সেলিব্রেট করা হয়নি। আমি কিন্তু বিয়ে করে আসার পর ফার্স্ট বার্থডে সকলের সাথে এমনভাবে সেলিব্রেট করছি। যাই হোক, এটা কিন্তু আমার খুব বড় একটা পাওয়া বলতে পারো। সকলে এত আনন্দ করে আমার বার্থডেটা সেলিব্রেট করলো, বিশেষ করে আমার হাজব্যান্ড। হোক, শরীরটা খারাপ থাকার পরেও আমার কিন্তু বার্থডেটা বেশ ভালোভাবেই কাটলো সকলের সাথে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।